বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার চিরন্তন কণ্ঠস্বর বাংলা সাহিত্য ও সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ। প্রায় ২ দশক পর রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির ২ জয়ন্তী পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নজরুল গবেষক ও সংস্কৃতি কর্মীরা। এদিনে কবির জন্মদিনের স্মৃতিচারণ করেন তার নাতনি খিলখিল কাজী। তাদের প্রত্যাশা, নতুন প্রজন্মের মাঝে নজরুল চর্চা আরও বিস্তৃত হোক। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম। শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার কলম ছিল বজ্রের মতো। বিদ্রোহী কবিতায় তিনি লিখেছিলেন, বলবীর বল উন্নত মমশির, আর সুরে তুলেছিলেন ঝড়, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ডের লোপাট। শুধু বিদ্রোহ নয়, প্রেম, সাম্য আর মানবতার গানেও তিনি ছিলেন অনন্য। তার কণ্ঠে উঠে এসেছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নজরুলের সৃষ্টিতে ধর্মীয় সম্প্রীতিতেও অসাম্প্রদায়িক চেতনা আর মানুষের মুক্তির ডাক আজও প্রাসঙ্গিক। কবিতা, গান, গল্প, উপন্যাস, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় নজরুল রেখে গেছেন অনন্য অবদান। ১৮৯৯ সালের ২৫শে মে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বিদ্রোহ, সাম্য ও মানবতার চিরন্তন কণ্ঠস্বর। আজ তার ১২৭তম জন্মবার্ষিকী। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাদের দেব না ভুলিতে। প্রায় ২ দশক পর আবারও রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করেছে সরকার। গবেষকরা মনে করেন, বাংলাদেশের নজরুল চর্চায় তার কর্মের যথাযথ মূল্যায়নের জন্য এমন আয়োজন ফিরে আসা প্রশংসাজনক। নজরুলকে নিয়ে প্রচুর অনেক গবেষণা হওয়া প্রয়োজন, মৌলিক গবেষণা হওয়া প্রয়োজন। অর্থাৎ যা কিছু রয়েছে, যা কিছু অভিধা রয়েছে বা যা কিছু কাজ রয়েছে, সেগুলো খুবই অপ্রতুল। নজরুল প্রতিভার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সেটি আমি বলবো না, কিন্তু নজরুল প্রতিভাকে আমরা যদি কোনো একটা ডাইমেনশনের আলোকে মূল্যায়ন করতে চাই, তাহলে নজরুলের এই যে সৃষ্টিকর্ম, তার যে সঙ্গীত, বিশেষত তার সঙ্গীত সাহিত্য, তার যে সুর সাহিত্য, সেই সাহিত্যগুলো একেবারেই সরলীকরণ প্রয়োজন এবং সকল মানুষের সামনে সেগুলো লিখিতভাবে, সেগুলো বই বিভিন্নভাবে প্রচার করতে হবে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের সেই সকল মধুর স্মৃতি তুলে ধরেন কবির নাতনি খিলখিল কাজী। দাদুর জন্মদিনের মাসে 11ই জ্যৈষ্ঠ আসলেই পুরো বাড়িটা মানে আনন্দে ভরে যেত এবং দাদুও যেন কেমন খুশি খুশি থাকতেন, মাথায় হাত বুলাতেন নিজে, তারপরে খুব হাসতেন। হ্যাঁ, ওনার পাশে কাগজ রাখা থাকতো, আনন্দে কাগজটা দেখতেন, এমন করে মনে হলো উনি কাগজটা পড়ছেন। তারপরে জন্মদিন এলেই মা আমাদের বাড়িতে সবাই জন্য নতুন জামা কাপড়, দাদু তো অবশ্যই দাদুর জন্য নতুন জামা কাপড়, জুতা, মোজা সব, মানে নাগরাই জুতো পরতেন তিনি, ভীষণ শৌখিন ছিলেন কিন্তু দাদু। এবং ২৪শে আন্দোলনে তো দাদুই ছিল, সব জায়গায় নজরুল ছিল, নজরুলের ময় ২৪শে আন্দোলন ছিল, কারণ সেখানে তার কবিতা, বিদ্রোহী কবিতা তারা আবৃত্তি করছে ছেলেরা। আমি তো দেখলাম, আমি তো আমার গায়ে কাটা দিচ্ছিল যে সত্যি দাদুর বোধহয় এই দাদু না জন্মালে বা এই বাংলা সাহিত্যে নজরুলের আবির্ভাব না হলে বোধহয় অনেকটাই চাপা পড়ে যেত, অনেক কিছু, মানে আমরা প্রতিবাদী হতে পারতাম না, অন্যায়ের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম না, যেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের। কবির বিখ্যাত গজলের সুরে ছিল, মসজিদের পাশে আমার কবর দিও, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয়। কবর দিও ভাই। আজও তার কবিতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, তার গান জাগায় মুক্তির প্রেরণা, আর তার জীবন শিখায় মাথা উঁচু করে বাঁচার সাহস।
দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও বাঙালিদের জীবনে থাকবে চির অম্লান। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।